ওয়েলকাম টু সঞ্জিত কেমিস্ট্রি অফিসিয়াল। আজ আমরা যেটা পড়ব সেটা হলো দশম শ্রেণীর জৈব রসায়ন। দশম শ্রেণীর জৈব রসায়ন এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো আইইউপিএসি নোমেনক্লেচার বা যাকে আমরা বলি ইউপ্যাক নামকরণ। এই আইইউপিএসি নামকরণ করার আগে আমরা এর ইতিহাস সম্পর্কে জানব, যে কেন হঠাৎ আইইউপিএসি নামকরণ করতে হলো বা করার প্রয়োজনীয়তা কেন হলো, এইটা নিয়ে আলোচনা করব। তারপরে একদম সহজভাবে কিভাবে আইইউপিএসি নামকরণ করতে হয় তা শিখব, একদম খুবই সহজভাবে। বইতে অনেক কিছুই আছে, ওই সব কিছুই দেখার কোনো দরকার নেই। যেভাবে বলবো ওইভাবে যদি তোমরা করো তাহলে আশা করি আইইউপিএসি নাম খুব সহজেই শিখতে পারবে এবং পরীক্ষায় নির্ভুলের সহিত করতে পারবে। এটা আইইউপিএসি নামকরণ এতটাই গুরুত্বপূর্ণ যে পরীক্ষাতে তোমাদের এখান থেকে আইইউপিএসি নামকরণ অবশ্যই আসবে, সেটা টেস্ট হোক অথবা ফাইনাল হোক। আচ্ছা, আইইউপিএসি নামকরণ করার হঠাৎ প্রয়োজনীয়তা কেন হলো? একদম প্রথম দিকে জৈব যৌগকে তাদের উৎস অর্থাৎ কোথা থেকে পাওয়া গেছে তাদের উৎস এবং বিশেষ ধর্ম, তাদের যে ধর্ম সেই বিশেষ ধর্ম অনুসারে নামকরণ করা হয়। যেমন হচ্ছে আবদ্ধ জলাভূমিতে মিথেন গ্যাস উৎপন্ন হতো বলে আমরা মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলতাম। তেমনি কাঠের অন্তর্ধূম পাতনের ফলে মিথাইল অ্যালকোহলকে পাওয়া যেত বলে মিথাইল অ্যালকোহলকে আমরা উড স্পিরিট বলতাম। বা লাল পিঁপড়ে থেকে যে অ্যাসিড পাওয়া যায়, ল্যাটিন শব্দ ফর্মিক মানে লাল পিঁপড়ে, সেখান থেকে আমরা লাল পিঁপড়ে থেকে যে অ্যাসিড পাওয়া যায় তাকে আমরা ফর্মিক অ্যাসিড বলতাম। এইভাবে বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসা এই সব প্রচলিত নাম এখনো কিছু কিছু ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে জৈব যৌগের সংখ্যা কয়েক কোটিরও কাছাকাছি। যে জৈব যৌগের সংখ্যাটা কয়েক কোটিরও কাছাকাছি। এই যৌগ বিভিন্ন দেশে যদি বিভিন্ন নামে পরিচিতি লাভ করে, তাহলে নির্দিষ্ট নিয়ম অনুসারে নামকরণ না করলে এই বিপুল সংখ্যক জৈব যৌগের নাম মনে রাখা সম্ভব নয়। কারণ এখন বর্তমান যুগে জৈব যৌগের সংখ্যা কয়েক কোটির কাছাকাছি। যদি প্রত্যেক বিভিন্ন দেশে বিভিন্ন নামে জৈব যৌগের নামকরণ করা হয়, তাহলে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে নামকরণ না করলে এই বিভিন্ন দেশে জৈব যৌগের নামকে বিভিন্ন দেশে নামে প্রচলিত হবে, যা হচ্ছে খুবই সমস্যার সৃষ্টি করবে। এই জন্য আইইউপিএসি অনেকে বলে ইউপ্যাক না বলাটাই ভালো, কারণ এটা একটা সাংকেতিক নাম। আইইউপিএসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন of pure and applied chemistry and applied chemistry এইটাকে আমরা সংক্ষেপে বলি যে আইইউপিএসি। এটা একটা সংস্থা, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। যারা জৈব যৌগের নামকরণের জন্য কতকগুলি সুস্পষ্ট নিয়ম চালু করেন, একে জৈব যৌগের আইইউপিএসি নামকরণ পদ্ধতি বলা হয়।
একে জৈব যৌগের আইইউপিএসি নামকরণের পদ্ধতি বলা হয়। এবার তোমরা বুঝতে পারলে যে জৈব যৌগের কেন হঠাৎ আইইউপিএসি নামকরণ করার প্রয়োজনীয়তা বা আবশ্যকতা হলো। এরপর আমরা জানবো জৈব যৌগে আইইউপিএসি নামকরণ কিভাবে করতে হয়। একদম ফার্স্ট রুল আমরা যেটা করব সেটা হচ্ছে সেটা কি না, সেটা দেখবো যে ওই যৌগটাতে যেটা দেওয়া আছে ওই যৌগটাতে কোনো প্রতিস্থাপিত গ্রুপ আছে কিনা। 1 নম্বর কোনো প্রতিস্থাপিত গ্রুপ আছে কিনা, কোনো প্রতিস্থাপিত গ্রুপ আছে কিনা আমরা দেখবো। প্রতিস্থাপিত গ্রুপ কোনগুলো পড়ছে? প্রতিস্থাপিত গ্রুপ হলো কি কি না, হ্যালোজেন যৌগ, হ্যালোজেন যদি কোনো থাকে, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা যদি থাকে আমরা বলবো। ফ্লোরিন থাকলে বলবো ফ্লোরো, ক্লোরিন থাকলে আমরা বলবো ক্লোরো, ব্রোমিন থাকলে আমরা বলবো ব্রোমো, আয়োডিন থাকলে আমরা বলবো আয়োডো। এছাড়া আর কি কি প্রতিস্থাপিত গ্রুপ হতে পারে? এছাড়া থাকতে পারে CH3 যদি থাকে আমরা বলবো কি না মিথাইল। এছাড়া থাকতে পারে কি না C2H5, এই গ্রুপটা থাকলে আমরা বলবো যে ইথাইল গ্রুপ। এছাড়া থাকতে পারে সায়ানাইড গ্রুপ, CN সায়ানাইড গ্রুপ থাকতে পারে, আইসোসায়ানাইড গ্রুপ থাকতে পারে, NC, নাইট্রো গ্রুপ যদি থাকে, NO2 যদি এইভাবে থাকে তাহলে আমরা বলবো নাইট্রো গ্রুপ। ব্যাস, এইগুলোই মোটামুটি প্রতিস্থাপিত গ্রুপ। এই গ্রুপগুলোই খুলে আমাদের ক্লাস 10-এ কভার হয়ে যাবে। এর বাইরে কোনো প্রতিস্থাপিত গ্রুপ করা দরকার নেই। এইগুলো হচ্ছে প্রতিস্থাপিত গ্রুপ। 1 নম্বর আমরা দেখবো ওই যৌগটাতে কোনো প্রতিস্থাপিত গ্রুপ আছে কিনা। যদি প্রতিস্থাপিত গ্রুপ থাকে তাহলে আমরা তাকে প্রথম লিখবো। এই কিভাবে লিখবো? আর যদি প্রতিস্থাপিত গ্রুপ না থাকে তাহলে লেখা দরকার নেই। যদি প্রতিস্থাপিত গ্রুপ থাকে তাহলে লিখবো, না থাকলে লেখা দরকার নেই। এই প্রতিস্থাপিত গ্রুপ যে লিখবো সেটা কিভাবে লিখবো? দ্বিতীয়ত 2 নম্বর পয়েন্ট আমরা কি করব না, কার্বন সংখ্যা কাউন্ট করব। 2 নম্বর রুল কি? 2 নম্বর হচ্ছে কার্বন সংখ্যা আমরা কাউন্ট করব। কার্বন সংখ্যা কাউন্ট করব। এই কার্বন সংখ্যা কাউন্ট ধরো সাপোজ এইভাবে দেওয়া আছে, আমি যোজনাগুলো পূরণ করলাম না। সাপোজ আমি ধরলাম একটা যৌগ এইভাবে দেওয়া আছে, দিয়ে কি না এই পজিশনে কোনো একটা গ্রুপ ধরো দেওয়া আছে, প্রতিস্থাপিত গ্রুপ, আমি ধরলাম কি ফ্লোরিন দেওয়া আছে। এবার দুই ভাবে কার্বন সংখ্যা কাউন্ট করা যায়, যে 1, 2, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, অর্থাৎ কি 5টা কার্বন আছে। কেউ বললো যে স্যার যে এই দিক থেকে নামকরণ না করে যদি আমি এই দিক দিয়ে করি, এটাকে 1 কার্বন বললাম, 2 কার্বন, এটা 3, এটা 4, এটা কি 5। তাই কোন দিক দিয়ে কার্বন সংখ্যাটা কাউন্ট করব? সবসময় মনে রাখবে যে কোনো প্রতিস্থাপিত গ্রুপ যেই কার্বনে থাকবে সেই কার্বন যেন কম সংখ্যক কার্বনের দ্বারা কাউন্ট হয়। অর্থাৎ কোনো প্রতিস্থাপিত গ্রুপ যেন কম সংখ্যার কার্বনে পড়ে। তাহলে দেখো এই দিক দিয়ে যদি আমি কাউন্ট করি তাহলে কি না 4 নম্বর কার্বনে F আছে, প্রতিস্থাপিত গ্রুপ আছে। আর যদি এই দিক দিয়ে করি তাহলে কি না, তাহলে হচ্ছে 2 নম্বর কার্বনে প্রতিস্থাপিত গ্রুপটি আছে। তাই আমরা ধরবো কি না কম
সংখ্যার কার্বনে যেন প্রতিস্থাপিত গ্রুপটা থাকে, কম সবচেয়ে বলা ভালোই যে কম সংখ্যার কার্বনে যেন প্রতিস্থাপিত গ্রুপটা থাকে, সেই দিক দিয়ে আমরা নামকরণ করব। তাহলে আমরা এই দিক দিয়ে নামকরণ করব, এইটাই সঠিক, এটা ভুল। যে প্রতিস্থাপিত গ্রুপটা যে কার্বন থাকবে সেই কার্বন যেন কম সংখ্যা পায়, যেন কম সংখ্যা পায় এইটা। তাহলে আমরা প্রথম কি লিখব, যে 2 নম্বর কার্বনে এফ আছে, আমরা লিখব যে 2 ফ্লোরো 2 ফ্লোরো 2 ফ্লোরো 2 ফ্লোরো। এবার কটা কার্বন আছে টোটাল, না 5টা কার্বন আছে। এবার একটা কার্বন থাকলে কার্বন সংখ্যা কি হলে আমরা তাকে কি নামে বলবো, সেইটা আমাদের দরকার। কি সেটা হচ্ছে, যদি কার্বন সংখ্যা যদি একটা কার্বন থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো কি মিথ, তাকে আমরা কি বলবো মিথ। যদি দুটো কার্বন থাকে, কার্বন সংখ্যা যদি 2 হয়, কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে আমরা তাকে কি বলবো, ইথ, তাকে আমরা কি বলবো ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে আমরা বলবো কি, তাকে কি বলবো, বলবো প্রোপ, বলবো প্রোপ। 4টা যদি কার্বন সংখ্যা থাকে, যদি কার্বন সংখ্যা টোটাল কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে আমরা তাকে কি বলবো, বিউট, তাকে আমরা কি বলবো বিউট, তাকে আমরা বলবো বিউট। এইভাবে 5টা কার্বন থাকলে পেন, 6টা কার্বন থাকলে হেক্স, 7টা কার্বন থাকলে হেপ্ট, 8টা কার্বন থাকলে অক, 9টা কার্বন থাকলে তাকে আমরা বলবো নন। আর কার্বন সংখ্যা যদি 10টা হয়, কার্বন সংখ্যা যদি 10টা হয় তাকে আমরা কি বলবো, এইভাবে চলছে কার্বন সংখ্যা যদি 10 হয় তাকে আমরা কি বলবো, ডেক, তাকে আমরা কি বলবো ডেক। তাহলে যদি এটা হয় তাহলে 2 ফ্লোরো, 5টা কার্বন আছে, তাহলে তাকে কি বলবো, না তাকে বলবো কি, না হচ্ছে পেন্ট। এবার রুল নম্বর 3 তে আমরা কি দেখবো, রুল নম্বর 3 তে আমরা দেখবো কি, না এরপর যেটা আমরা দেখবো সেটা দেখবো যে ওই কম্পাউন্ডটাতে বন্ড কিভাবে আছে, সিঙ্গেল বন্ড আছে, না ডবল বন্ড আছে, না ট্রিপল বন্ড আছে, এইটা আমরা দেখবো যে ওই যৌগটাতে কি আছে, যে সিঙ্গেল বন্ড আছে, না ডবল বন্ড আছে, না ট্রিপল বন্ড আছে। এবার তোমাদের প্রশ্ন হতে হবে, স্যার ধরুন এই ধরনের কোনো একটা কম্পাউন্ড যৌগ, সিঙ্গেল বন্ড তো অবশ্যই থাকবে, সিঙ্গেল বন্ড তো অবশ্যই থাকবে। যদি আমি বলি ধরো এই ধরনের কোনো একটা যৌগ, তাহলে এখানটায় দেখো যে সিঙ্গেল বন্ডও আছে, ডবল বন্ডও আছে, সেই তখন আমরা কি করব, না ডবল বন্ডকে আমরা ধরবো, সিঙ্গেল বন্ড ধরবো না, সেই জন্য কি ডবল বন্ড ধরবো। আচ্ছা, এইভাবে আমরা কি না দেখবো যে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমরা কি যোগ করব, যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমরা যোগ করব কি, যদি সিঙ্গেল বন্ড থাকে তখন আমরা কি বলবো, না আমরা যোগ করব কি এন, এ দন্তে ন। যদি ডবল বন্ড থাকে তখন আমরা কি বলবো, একে ইন। ট্রিপল বন্ড থাকলে তাকে আমরা কি বলবো, ট্রিপল বন্ড থাকলে আমরা বলবো কি, না আইন। কি বলবো, আইন। এবার লাস্ট রুল নম্বর 4, এটা হচ্ছে লাস্ট রুল নম্বর 4 কি, না আমরা দেখবো কি, না ওই যৌগটাতে কোনো কার্যকরী গ্রুপ আছে কিনা, কোনো কার্যকরী গ্রুপ আছে কিনা, এটা দেখবো। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার কার্যকরী গ্রুপ আবার কোনগুলো, কার্যকরী গ্রুপ এইগুলো যে আমাদের 6টাই কার্যকরী গ্রুপ আছে। যদি এইটা থাকে, যে যদি অ্যালকোহল থাকে,
যদি ধরো অ্যালকোহল থাকলো, অ্যালকোহল 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 অ্যালকোহলকে কার্যকরী মূলকের, এই কার্যকরী মূলকের সংকেত কি না OH, OH OH অ্যালকোহল আছে OH। যদি অ্যালকোহল থাকে তাহলে আমরা কি যোগ করব, তাহলে আমরা কি যোগ করব না হাইড্রক্সিল, হাইড্রক্সিল 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 তখন আমরা কি লিখবো, যদি অ্যালকোহল, এটা যেগুলো হচ্ছে কার্যকরী গ্রুপ, এটা রোমান হরফে 1 নম্বর, যদি কি 6টাই আমাদের কার্যকরী গ্রুপ আছে, তাহলে যদি অ্যালকোহল থাকে OH, কার্যকরী যৌগে যদি অ্যালকোহল OH থাকে, যার সংকেত হচ্ছে OH, কার্যকরী মূলকের সংকেত হচ্ছে OH, যদি থাকে তাহলে আমরা কি যোগ করবো না হাইড্রক্সিল। 2 নম্বর কি, 2 নম্বর যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে, অ্যালডিহাইড, যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে, অ্যালডিহাইড অ্যালডিহাইড অ্যালডিহাইডের সংকেত কি, সংকেত হচ্ছে CHO, সংকেত হচ্ছে কি CHO। CHO কে এইভাবে লেখা, যদি আমি বন্ড কমপ্লিট করে লিখি তাহলে হচ্ছে C ডবল বন্ড O, C ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড কি না H, CHO। কার্বনের 4টা যোজতা কমবে, অক্সিজেন 2টা, আর 2 যোজতা, আর হাইড্রোজেন 1 যোজতা, এইভাবে হচ্ছে। এই জন্য আমরা সামনে এই বন্ডটা দিই, এই যে সামনে যোজতা ফিল আপ করার জন্য। এখানে ওই ছিল ও, সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড এইচ। এইটা যদি অ্যালডিহাইড থাকে তাহলে আমরা বলবো কি, তখন আমরা বলবো কি না কার্যকরী মূলকের নাম আমরা কি বলবো না হচ্ছে ফরমাইল, ফরমাইল, ফরমাইল। তখন আমরা কি বলবো যে ফরমাইল। 3 নম্বর, 3 নম্বর যদি কার্যকরী মূলক, যদি কার্যকরী মূলক কিটোন থাকে, কিটোন, কিটোনকে তোমরা কিভাবে চিনবে, কিটোনকে নামের সাথে অর্গানিকের হচ্ছে উইক পয়েন্ট কি না ফিজিক্যাল সায়েন্স অথবা কেমিস্ট্রির উইক পয়েন্ট হচ্ছে নামের সাথে সংকেত যেন মুখস্থ থাকে, একদম জলের মতো, নামের সাথে সংকেত যেন একদম জলের মতো মুখস্থ থাকে। আর এই নাম মনে রাখার তো কোনো ইয়ে নেই। কিটোনের কি না কিটোনের কিটোনের সংকেত হচ্ছে, কিটোনের সংকেত কি সি, সি সিও, সিও। একে আমরা কিভাবে লিখি, একে আমরা লিখেছি এইভাবে, যদিও অ্যাকচুয়ালি এইটা লিখলেই সবচেয়ে ভালো, যে একে আমরা এইভাবে লিখবো যে সি ডবল বন্ড ও, এইটা সিও। যদি কিটোন থাকে তাহলে আমরা কি যোগ করব, তাহলে আমরা যোগ করব কি না, তাহলে আমরা যোগ করব কি কিটো, কিটো যোগ করব, কিটো, কিটো। যেভাবে রুল বলছি ওইভাবে শেষে শেষে একটা করে আমরা যোগ করে যাব। 4 নম্বর, 4 নম্বর যদি অ্যামিন গ্রুপ থাকে, অ্যামিন, কার্যকরী গ্রুপ যদি অ্যামিন থাকে, অ্যামিন, অ্যামিন, অ্যামিনের সংকেত কি, কি দেখে চিনবে যে এইটা অ্যামিন, হচ্ছে NH2, NH2, NH2। যদি অ্যামিন গ্রুপ থাকে তখন, তখন আমরা কি বলবো না অ্যামিনো, অ্যামিনো যোগ করবে, অ্যামিনো, অ্যামিনো। এই আমি যেইভাবে বললাম ওইভাবে করো, দেখবে বইয়ে অনেক কিছু জটিলতা, অনেক কিছু শব্দের ঘুরপ্যাঁচ আছে, এইভাবে করো দেখবে আইউপিএসি নাম যদি ভুল হয় তখন অবশ্যই কমেন্ট অবশ্যই করবে, আশা করি ভুল একদমই হবে না, একদমই হবে না ভুল। আচ্ছা 5 নম্বর, তাহলে অ্যামিন গ্রুপ থাকলে NH2 গ্রুপ যদি থাকে, তখন আমরা শেষে কি যোগ করবো অ্যামিনো। 5 নম্বর, 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে যদি
অ্যাসিড গ্রুপ থাকে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, যার সংকেত কি, যার সংকেত হচ্ছে COOH। COOH যদি গ্রুপ থাকে এইভাবে চিনবে, তাহলে কি কার্বক্সিলিক গ্রুপ আছে। কার্বক্সিলিক গ্রুপ থাকলে আমরা তাকে কি বলবো, না কার্বক্সিল বলবো, কার্বক্সিল, কার্বক্সিল। এই আইইউপিএসি নামকরণ তোমাদের অবশ্যই পরীক্ষাতে আসবে, একদম নিশ্চিত থাকো, কার্বক্সিল। আচ্ছা, এইটা বলা হলো নি, এইটা যদি এই যে অ্যামিনো গ্রুপ এইভাবে লেখা হয়, এটা যদি আমি বন্ড ফিল আপ করি, নাইট্রোজেন 3 যোজতা, হাইড্রোজেন আর কি হাইড্রোজেন, কার্বক্সিলিক গ্রুপ এইভাবে থাকে, সি ডবল বন্ড ও। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে যোজতা নিয়ে আঁকা হয়। হাইড্রোজেনে 1 যোজতা হয়, অক্সিজেন 2 যোজতা, দেখো অক্সিজেন এখানে 2 যোজতা আছে, আর কার্বনের কি 4 যোজতা। এটা তাহলে কার্বক্সিলিক গ্রুপ যদি থাকে আমরা তাকে কি বলবো, কার্বক্সিল বলবো। লাস্ট 1 নম্বর, লাস্ট কি, লাস্ট হচ্ছে লাস্ট কার্যকরী গ্রুপ যদি ইথার থাকে, ইথার। অবশ্যই এগুলো নামের সাথে সংকেত মনে রাখবে, না হলে আমরা সায়েন্সে ওখানে 11-এ আরো অনেক কিছু মনে রাখতে হবে, ওখানে জটিলতা তখন সৃষ্টি হবে। যদি ইথার গ্রুপ কিভাবে থাকে, ইথার হচ্ছে, ইথার এইভাবে চিনবে, অক্সিজেনের 2 পাশে 2টো সিঙ্গেল বন্ড। যদি ইথার গ্রুপ থাকে তাহলে আমরা একে কি নামে অ্যাড করব, না বলবো যে ইথার, বা ইথার থাকলে আমরা ইথারই বলবো, ইথার, সরি, ইথার বা এর আরেকটা নাম আছে যে অ্যালকক্সি, আরেকটা নাম আছে অ্যালকক্সি, অ্যালকক্সি। ঠিক আছে, উদাহরণ যদি বলি, যদি আমি উদাহরণ বলি, ধরো ইথার দিয়ে কি উদাহরণ হতে পারে, ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার বলছে এটা, স্যার একটা উদাহরণ বলুন তো অ্যামাউন্টটা যোগী, যেমন এই যে এইটা দেখো, C2H5, C2H5, ইথারে যদি আমি বলি C2H5 সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড কি C2H5, সরি C2H5, C2H5, এটা হচ্ছে দেখো এই যে ইথার গ্রুপ, এটা আছে, এটা হচ্ছে ইথার গ্রুপ, হ্যাঁ, দুটো কি মিথাইল গ্রুপ আছে, সরি ইথাইল গ্রুপ আছে, দুটো ইথাইল গ্রুপ আছে, তাহলে একে আমরা কি বলবো, ডাইইথাইল ইথার, ডাইইথাইল ইথার। হ্যাঁ, নামগুলো খুবই সহজ। যদি মিথাইল গ্রুপ থাকে, এখানে যদি ধরো এখানে CH3 সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড CH3, সিঙ্গেল বন্ড CH3, একে আমরা কি বলবো, না ডাইমিথাইল গ্রুপ আছে বলে দুটো গ্রুপ আছে যে ডাইমিথাইল ইথার। যদি গ্রুপ সবসময় মনে রাখবে, যদি ধরো মিথাইল বা ইথাইল যে কোনো গ্রুপ যদি একটা থাকে, তাকে আমরা কি বলবো, না তাকে আমরা বলবো কি, না একটা গ্রুপ থাকলে এমনি বলতে পারো, অথবা এইভাবে আমরা বলবো যে তোমার হচ্ছে একটা গ্রুপ যদি থাকে, তখন আমরা বলবো কি মিথাইল বা ইথাইল, দুটো গ্রুপ যদি থাকে, ধরো C2H5 দুটো আছে, C2H5 ধরো দুবার আছে কোনো কার্বন, তখন আমরা কি বলবো, দুবার আছে, তখন আমরা কি বলবো, তার সামনে কি যোগ করব, ডাই, সরি ইংলিশে হয়ে গেল, তখন আমরা বলবো কি ডাই। তিনটা গ্রুপ যদি থাকে, ধরো তিনটা গ্রুপ থাকে, তখন আমরা বলবো কি ট্রাই, ধরো ট্রাই ইথাইল বা ট্রাই মিথাইল, ট্রাই ইথাইল বা ট্রাই মিথাইল, ধরো 4টা গ্রুপ, হায়েস্ট 4টা গ্রুপ পর্যন্ত তোমাদের ওই কাজ চলে যায়, মোটামুটি 10-এ 4টা গ্রুপ হলে হয়ে যায়। 4টা গ্রুপ যদি থাকে তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো কি টেট্টা মিথাইল বা টেট্টা ইথাইল বা টেট্টা ব্রোমো বা টেট্টা যে কোনো প্রতিস্থাপিত গ্রুপ যদি 4টা থাকে একটা কার্বনে,
আমরা টেট্রা যোগ করবো তার সামনে। হ্যাঁ, একটা থাকলে আমরা এমনি বলবো তার নাম, যেটা মিথাইল বা ইথাইল বা যেটা কোনো প্রতিসারিত হ্যালোজেনের মধ্যে কেউ যদি থাকে তাহলে একটাই বলবো। হ্যাঁ, দুটা যদি থাকে তাহলে আমরা ডাই বলবো, তিনটা গ্রুপ থাকলে ট্রাই বলবো, চারটা গ্রুপ থাকলে আমরা টেট্রা বলবো। ব্যাস হয়ে গেল আমাদের। এরপর আমরা এছাড়া যদি আমি বলি যে উদাহরণগুলো যদি হয়, যদি অ্যালকোহল দিয়ে কি উদাহরণ হতে পারে, অ্যালকোহল দিয়ে যদি আমি যৌগ বলি যে স্যার আমি কিভাবে চিনবো যে এখানে অ্যালকোহল আছে, তাহলে একটা যৌগ বলি, ধরো ইথাইল অ্যালকোহল C2H5OH, C2H5OH। দেখো তো OH, এই যে ইথাইল, এই দেখো অ্যালকোহল গ্রুপ আছে। অ্যাকচুয়ালি একে যে এইভাবে লেখা হয় CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH। হ্যাঁ, যেহেতু দুটো কার্বন আছে সেজন্য এই যে দুটো কার্বন, একটা কার্বন দুটো কার্বন, সেজন্য আমরা একসাথে কি C2 লিখে দিলাম। আর দেখো এখানে 5টা হাইড্রোজেন আছে, এখানে 3টা হাইড্রোজেন, এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন, ইয়ে কি 5টা হাইড্রোজেন। সেভাবে একসাথে আমরা লিখতে পারি। কিন্তু আসলে এটা কেন আমি হঠাৎ এইভাবে লিখলাম, এই যে কার্বন আর এইদিকে কার্বন দিলাম, কারণ বন্ডটা এখানে সবসময় মনে রাখবে কার্বনের সাথে কার্বনের বন্ড, কার্বনের সাথে কার্বনের বন্ড এইটা। তবে অন্যভাবে এইভাবে যদি আমি লিখি তাহলে কোনো সমস্যা নেই। ধরো যে CH3 সিঙ্গেল বন্ড CH2, তাড়াহুড়োতে যদি লিখি তাও এতেও কোনো সমস্যা নেই। তবে 100% সঠিক হচ্ছে এইটা, বন্ডটা হচ্ছে কার্বন। এখানে যদি আমি দেখি যে 3টা হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ড, না, বন্ডটা হচ্ছে কার্বনের সাথে কার্বনের বন্ড। এইটা এটা যে ইথাইল অ্যালকোহলের যদি উদাহরণ দিই তাহলে যে এইটা হয়। যদি অ্যালডিহাইডের উদাহরণ দিই তাহলে তোমরা তো জানো যে অ্যাসিটালডিহাইড, CH3CHO, সরি টানা লিখতে গিয়ে একটু সমস্যা আছে, CH3CHO, CH3CHO, এটা অ্যালডিহাইড। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। যদি কিটোন কোনো গ্রুপে থাকে তাহলে আমরা তো জানি যে কিটোনের কোনো একটা যৌগ হয় যে এইটা, তোমরা জানো এটা CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O CH3। এটা নাম কি? এটা নাম হচ্ছে অ্যাসিটোন গ্রুপ, অ্যাসিটোন। এটা হচ্ছে অ্যাসিটোন। এখানে কিটোন গ্রুপটা কোথায়? এখানে কিটোনটা হচ্ছে এটা CO, এটা হচ্ছে অ্যাসিটোন। যদি কার্বক্সিলিক গ্রুপ থাকে তাহলে আমরা কি না অ্যাসিটিক অ্যাসিড, মৃদু অ্যাসিড আমরা পড়েছি CH3CH3COOH, এগুলো হচ্ছে উদাহরণ যে কার্যকরী গ্রুপের সাথে যে যৌগগুলো হতে পারে, এগুলো একটা উদাহরণ। যদি অ্যামিনো গ্রুপ থাকে তাহলে এটা লিখতে পারো যে মিথাইল অ্যামিনো লিখতে পারো অথবা ইথাইল অ্যামিনো। যদি আমি ইথাইল অ্যামিনো লিখি তাহলে কি C2 ইথাইল গ্রুপ আমার কাকে বলছি C2H5 আর কি NH2 C2H5NH2। এটা নাম কি? দেখো ইথাইল গ্রুপ আছে তাহলে ইথাইল, আর কি আছে? অ্যামিন আছে, NH2 অ্যামিন আছে, এর নাম হচ্ছে ইথাইল অ্যামিন। খুবই সহজ, ইথাইল অ্যামিন। ব্যাস, এরপর আমরা এই নিয়ম অনুসারে কয়েকটা উদাহরণ দেখব যে যে রুলটা আমি বললাম ওই রুল অনুসারে পড়ছে দেখো। আচ্ছা, ধরো একদম সহজ এক্সাম্পল হিসেবে আমরা কি নিব, একদম সহজ ভাবে এক্সাম্পল হিসেবে আমি নিচ্ছি কি, ধরো এইটা, যদিও তোমরা এটার নাম জানো CH2 ডবল বন্ড CH2। এবার দেখো কোনো কার্যকরী গ্রুপ নেই, কোনো প্রতিস্থাপিত গ্রুপও নেই। তাহলে সরাসরি আমরা কি 1 নম্বর রুল আমাদের কি ছিল, যদি কোনো প্রতিস্থাপিত গ্রুপ যদি থাকে তাহলে সেটাকে আমরা আগে লিখবো। কোনো প্রতিস্থাপিত গ্রুপে নেই, কোনো প্রতিস্থাপিত গ্রুপ নেই। তাহলে 2 নম্বর রুলে কি কার্বন আছে, এবার কার্বন কাউন্ট করতে হবে, যেহেতু প্রতিস্থাপিত গ্রুপ নেই যে দিকেও আমি কাউন্ট করতে পারি, সব দিক দিয়ে তো সমান। ধরো আমি এইভাবে করে নাম করলাম 1, এই কার্বনকে 2 বললাম। কেউ যদি বলে 1, এই কার্বনকে 2 বলে, তাও কোনো সমস্যা নেই, কারণ প্রতিস্থাপিত গ্রুপ নেই, কারণ দুই দিকেই সমান। ডবল বন্ডের বাম দিকে আছে CH2, ডান দিকে আছে CH2, একই, যার যে দিকেও আমি নামকরণ করতে পারি, নাম্বারিং করতে পারি। তাহলে আমরা কি করব দেখো এখানটায়, তাহলে হচ্ছে দুটো কার্বন আছে,
যেহেতু প্রতিস্থাপিত গ্রুপ 1 নম্বর আমাদের নিয়ম ছিল, প্রতিস্থাপিত গ্রুপ যদি থাকে তাহলে তো আমরা তাকে আগে লিখবো, প্রতিস্থাপিত গ্রুপ নেই তাহলে বাদই দাও। এবার তাহলে কি লিখবো, যে কার্বন আছে, কার্বন সংখ্যা, এবার দুটা কার্বন আছে, দুই কার্বন সংখ্যা 2 হলে তাকে আমরা কি বলি না ইথ, হস্যইথ ইথ, তাই না? প্লাস প্লাস দেখো যে কোনো তো এ নেই আমাদের, এখানে কি নেই না কোনো, দেখো এখানে কার্যকরী গ্রুপ। এবার রুল নম্বর 2 নম্বর কি না রুল নম্বর নিয়ম, রুল নম্বর 2 তে আমরা কি কার্বন সংখ্যা কাউন্ট করলাম। রুল নম্বর 3 তে বলা ছিল যে সিঙ্গেল বন্ড আছে না ডবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে আমাদের, এখানে কি না ডবল বন্ড আছে। ডবল বন্ড থাকলে কি হয়, ডবল বন্ড থাকলে আমি বলছি, ডবল বন্ড থাকলে বলছি যে ইন হয়। রুল নম্বর 4 এ কি ছিল না 4 এ কি কোনো 4 এ কার্যকরী গ্রুপ যদি থাকে, কার্যকরী গ্রুপ তো কিছুই নেই, তাহলে এইটাই এর নাম হবে। তাহলে একসাথে যদি আমরা লিখি, ওই আমরা 9 10 এ যে সন্ধি বিচ্ছেদের মতো লিখতাম, একসাথে যদি, তাহলে একে আমরা একসাথে লিখলে কি হয়, একসাথে লিখলে হয় ইথ যুক্ত ইন সমান হচ্ছে ইথিন, ইথ যুক্ত ইন সমান হচ্ছে ইথিন, সমান কি ইথিন। একদম সহজ, তাই না? আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় এক্সাম্পল নিই। সেকেন্ড এক্সাম্পল নিয়ে যদি, আচ্ছা সেকেন্ড এক্সাম্পল একটা অন্যভাবে নিই। দেখো এরকম কোনো আছে CH3 সিঙ্গেল বন্ড CH, CH3 সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড কি না সিঙ্গেল বন্ড হচ্ছে CH3। এবার দেখো এই সেকেন্ড কার্বনটাতে কোনো যোজক বর্ণ নেই, তার মানে এখানে আরেকটা গ্রুপ আমি কি দিলাম, ধরো এখানে ওই আছে। এবার কি যাই যে গ্রুপ থাকুক না কেন আমরা সেই নিয়ম অনুসারে করব। তাহলে দেখো এটা কি না প্রতিস্থাপিত গ্রুপ, প্রতিস্থাপিত যে গ্রুপ, দেখো প্রতিস্থাপিত গ্রুপ নেই, প্রতিস্থাপিত গ্রুপ কে কে ছিল, হ্যালোজেন, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, সায়ানাইড আইসোসায়ানাইড নাইট্রো গ্রুপ আর মিথাইল গ্রুপ ইথাইল গ্রুপ। দেখো প্রতিস্থাপিত গ্রুপ কিছুই নেই। ওএইচটা এখানে কি, ওএইচটা এখানে কিন্তু কার্যকরী গ্রুপ, অ্যালকোহল গ্রুপ, তাই না? আচ্ছা রুল নম্বর 1 অনুসারে কি কোনো প্রতিষ্ঠিত গ্রুপ নেই, তাহলে কোনো প্রতিষ্ঠিত গ্রুপ আমরা লিখবো না। 2 নম্বর কি লিখবো না কার্বন কাউন্ট করবো, কার্বন সংখ্যা। তাহলে দেখো যদি আমি কার্বন এইভাবে কাউন্ট করি 1 2 3, এদিক দিয়ে নামকরণ করি 2 নম্বর কার্বনে কি কার্যকরী গ্রুপ আছে। কেউ যদি বলে যে এদিক দিয়ে নামকরণ করি 1 2 3, তুমি যে দিক দিয়ে নামকরণ করে দেখো না কেন, তোমার হচ্ছে প্রতিস্থাপিত গ্রুপের সংখ্যা, প্রতিস্থাপিত গ্রুপ যেই কার্বনই ছিল দেখবে যে ওই কার্বনই আছে। যদি প্রতিস্থাপিত গ্রুপ মিডলে আছে, দুদিকেই সমান গ্রুপ আছে, যে দিয়ে নামকরণ করবো ওই দিকেই সঠিক হবে, কোনো সমস্যা নেই। তাহলে 3টা কার্বন আছে, 3টা কার্বন থাকলে আমরা কি যোগ করি না প্রোব, 3টা কার্বন থাকলে ওই নিয়ম অনুসারে, যার পর যে নিয়মটা বললাম এক রুল নম্বর 1, রুল নম্বর 2, রুল নম্বর 3, রুল নম্বর 4, যেটা থাকবে না ওকে বাদ দিবে, যেটা থাকবে তারপর অ্যাড করে দেবে, ব্যাস হয়ে যাবে। 3টা কার্বন থাকলে কি হবে প্রোব। বইতে বারবার বলছি, বইতে অনেক কিছু শব্দ পত্রের অনেক কিছু যোগ করা আছে, ওইগুলো দেখলে তোমরা হাবড়ে যাবে, ওইগুলো দেখারও দরকার নেই। এইভাবে করো, ভুল হলে আমাকে বলবে, অবশ্যই করণ করবে। প্রোব। আচ্ছা এরপর দেখো যে 3টা কার্বন থাকলে প্রোব হয়। এরপর আমরা কি যোগ করব না দেখো রুল নম্বর 3 তে ছিল সিঙ্গেল বন্ড আছে না ডবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে। এক্ষেত্রে তাহলে দেখো যে এক্ষেত্রে আমাদের সিঙ্গেল বন্ড আছে, এক্ষেত্রে আমাদের দেখো যে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, হ্যাঁ তাই না? এক্ষেত্রে আমাদের সিঙ্গেল বন্ড, যে সিঙ্গেল বন্ড থাকলে আমরা কি যোগ করি না সিঙ্গেল বন্ড থাকলে আমরা যোগ করি আন, এন বা আন, এন। সিঙ্গেল বন্ড থাকলে আমরা কি যোগ করি, সিঙ্গেল বন্ড থাকলে আমরা এন যোগ করি বা আন লিখতে পারো, এন বা আন, এন বা আন। আবার সিঙ্গেল বন্ড কোথায় গো, এই যে সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড আছে। এরপর কি আমরা যোগ করব, এরপর দেখো না রুল নম্বর 4 এ ছিল কি, রুল নম্বর 4 এ কার্যকরী গ্রুপ আছে কিনা আমরা দেখবো, যে কার্যকরী গ্রুপ আছে, অবশ্যই কার্যকরী গ্রুপ আছে, OH অ্যালকোহল। তাহলে দেখো এই কার্যকরী গ্রুপটা কত নম্বর কার্বনে আছে, 2 নম্বর কার্বনে আছে, 2 নম্বর কার্বনে আছে। এবার 2 নম্বর কার্বনে OH গ্রুপ থাকলে আমরা কি লিখবো না অল লিখবো, অল,
অল, তাহলে একসাথে যদি আমি এটা লিখি তাহলে এর নাম হয় প্রোপযুক্ত আন, প্রোপযুক্ত আন, তাহলে এর নাম হয় প্রোপান। এই দুটোকে আমি একসাথে লিখলাম, প্রোপযুক্ত আন সমান হচ্ছে প্রোপান, 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 প্রোপান। আর কি টু অলকে টু অল আমরা যেভাবে ছিল ওইভাবে লিখে দেবো। প্রোপান হাইফেন দিয়ে এইভাবে লিখতে হয়, হাইফেন দিয়ে টু অল, সংখ্যা থাকলে মিডিলে এইভাবে হাইফেন দিয়ে টু অল। একদম সহজ না? হ্যাঁ, এবার দেখো, ধরো যদি ডবল বন্ড সিঙ্গেল বন্ড একসাথে থাকে, যদি ডবল বন্ড সিঙ্গেল বন্ড একসাথে থাকে, তাহলে আমরা এক্সাম্পল 3 নম্বর এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তখন কিভাবে করবে? ধরো এইটা আছে CH2, CH2 ডবল বন্ড CH, ডবল বন্ড CH, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড OH, OH। দেখো এটাতে কিভাবে করবো দেখো। তাহলে ফার্স্ট আমরা কি কোনো সাবস্টিটিউট গ্রুপ বা প্রতিস্থাপিত গ্রুপ, কোনো সাবস্টিটিউটেড বা প্রতিস্থাপিত গ্রুপ আছে কিনা দেখবো। না, কোনো সাবস্টিটিউট বা প্রতিস্থাপিত গ্রুপ নেই। সাবস্টিটিউট গ্রুপ কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মিথাইল গ্রুপ CH3, ইথাইল গ্রুপ C2H5, 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 সাইনাইড গ্রুপ CN, আইসোসাইনাইড গ্রুপ NC, NC, আর কি নাইট্রো গ্রুপ NO2। এগুলো হচ্ছে প্রতিস্থাপিত গ্রুপ। প্রতিস্থাপিত গ্রুপগুলো থাকলে যে এইভাবে থাকবে, অবশ্যই জুসটা ফিল আপ করে এইভাবে থাকবে, এইভাবে এইখানটায় পজিশন থাকবে বা উপরে থাকবে, এইভাবে নিচে বা উপরে কোথাও ঝুলে থাকবে। আচ্ছা, এইটা দেখো, তাহলে কি প্রতিস্থাপিত গ্রুপ নেই, তার রুল নম্বর 1 বাদ দাও। রুল নম্বর 2 কি? কার্বন সংখ্যা কাউন্ট করতে হবে। এবার কার্বন সংখ্যা কিভাবে কাউন্ট করবে দেখো। কার্বন সংখ্যা কাউন্ট যদি এইভাবে দেখো, এখানে দেখো যে কার্বন সংখ্যা কিভাবে কাউন্ট করবে। তাহলে কি 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। কেউ বলতে পারে না এর কি আমি 1 দিলাম কি 2 দিলাম, আমি 3 দিলাম, কোনটা সঠিক হয়? আমি বলেছি কি কার্যকরী গ্রুপ বা প্রতিস্থাপিত গ্রুপ, কার্যকরী গ্রুপ বা প্রতিস্থাপিত গ্রুপ যে কার্বনে থাকবে ওই কার্বন যেন কম সংখ্যা পায়। সবসময় মাথায় একদম বেঁধে রাখো যে কার্যকরী গ্রুপ, কার্যকরী ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ বা প্রতিস্থাপিত বা সাবস্টিটিউশন, যাকে আমরা ইংলিশে বলি সাবস্টিটিউশন, প্রতিস্থাপিত গ্রুপ, এই কার্যকরী গ্রুপ আর প্রতিস্থাপিত গ্রুপ যে কার্বনে থাকবে ওই কার্বন যেন কম সংখ্যা পায় সেই দিক দিয়ে আমরা নামকরণ করব। তাহলে দেখো এই দিক দিয়ে যদি আমরা নামকরণ করি তাহলে কার্যকরী গ্রুপ এখানে কি আছে? OH আছে, OH আছে, OH কি 1 নম্বর পেল, 1 নম্বর কার্বনে। যদি এই দিকে নামকরণ করেন তাহলে OH কি না 3 নম্বর কার্বন, তাহলে কি এইটা সঠিক, এই পাশে নামকরণ ভুল। বুঝতে পেরেছ? এবার আমরা দেখবো কি না, এবার আমার কি না কটা কার্বন আছে, আমরা কার্বন যোগ করে দিই। কার্বন কটা আছে? 3টা কার্বন আছে, 3টা কার্বন থাকলে কি হবে না প্রোপ হবে, প্রোপ, প্রোপ, প্রোপ যোগ করলাম। এবার দেখো যে আচ্ছা এটা আমি একটু মুছে দিই, এটা মুছে দিই। আচ্ছা, তাহলে দেখো যে এরপর আমরা কি দেখবো, কার্বন সংখ্যার পর আমরা সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড দেখবো। এবার দেখো যে ডবল বন্ড আমাদের আছে, দ্বিবন্ধন, এই যে দেখো এখানে দ্বিবন্ধন। এবার তোমরা দ্বিবন্ধনটা ক নম্বর কার্বন ধরবে, 2 নম্বর কার্বন না 3 নম্বর কার্বন? সবসময় মনে রাখবে, অলওয়েজ সবসময় মনে রাখবে, সবসময় কম সংখ্যার কার্বনটাকে লিখবে, সবসময় কম সংখ্যা। তাহলে 3 বড় না 2 বড়? 3 বড়, তাহলে 2 ছোট, তাহলে কি 2 নম্বর, সবসময় মিনিমাম, সবসময় কম সংখ্যার কার্বনটাকে সাথে তোমার যে সিঙ্গেল বন্ড, সরি ডবল বন্ড বা ট্রিপল বন্ডটাই লিখবে। তাহলে দেখো এখানে যে 2 নম্বর কার্বনেও ডবল বন্ড আছে, 3 নম্বর কার্বনেও ডবল বন্ড আছে, সবসময় কি কম সংখ্যাটাকে লিখবে 2 নম্বর কার্বনে। কার্যকরী গ্রুপ আর হচ্ছে সাবস্টিটিউটেড মানে প্রতিস্থাপিত গ্রুপের সংখ্যাটাও কম নেব, আর এখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড যে কার্বন আছে তার সংখ্যাটাও কম নেব, কম আর কম। আশা করি তোমাদের আর গুলে যাবে না। তাহলে দেখো এখানে কি 3টা কার্বন আছে, তাহলে প্রোপ বললাম। এবার ডবল বন্ড কোথায় আছে না ডবল বন্ড 2 নম্বর কার্বন আছে, তাহলে আমি লিখবো কি 2। আর ডবল বন্ড থাকলে মানে দ্বিবন্ধন থাকলে তাকে আমরা কি বলি
না ইন হস্যই দন্তনে ইন যোগ করি, হস্যই দন্তনে ইন, তাই না? ইন খুবই সহজ। ইন প্লাস প্লাস কি 4 নম্বর রুল নম্বর 4 আমাদের কি ছিল না কার্যকরী গ্রুপ সবচেয়ে শেষে বসবে। এবার কার্যকরী গ্রুপ তো এখানে আছে ওইচ, কত নম্বর কার্বনে আছে সেই সংখ্যাটা দেখো, যে 1 নম্বর কার্বন আছে, তাহলে 1 নম্বর কার্বনে কি আছে কার্যকরী গ্রুপ আছে। এবার ওইচ অ্যালকোহল থাকলে আমরা কি যোগ করি, অ্যালকোহল থাকলে আমরা কি যোগ করি না অল যোগ করি, অল অল অ্যালকোহল থাকলে আমরা অল যোগ করি, অ্যালকোহল থাকলে আমরা অল যোগ করি। আর অ্যালডিহাইড থাকলে আমরা কি অ্যাল যোগ করি, অ্যালডিহাইড থাকলে আমরা অ্যাল যোগ করি। অ্যালকোহল থাকলে আমরা অল যোগ করি, অ্যালকোহল থাকলে আমরা অল যোগ করি, অ্যালকোহল থাকলে আমরা অল যোগ করি। অ্যালডিহাইড যদি থাকে অ্যালডিহাইড সিএইচও অ্যালডিহাইড থাকলে আমরা কি যোগ করব, অ্যালডিহাইড থাকলে আমরা যোগ করব কি অ্যাল, অ্যালডিহাইড থাকলে আমরা কি যোগ করব অ্যাল। শুধু জফলারই পার্থক্য। ওইচ যদি থাকে, ওইচ যদি থাকে তাহলে আমরা অ্যাল যোগ করব, সরি অল যোগ করব, অল। আর অ্যালডিহাইড থাকলে অ্যাল যোগ করব। কিটোন থাকলে ওন যোগ করব, কিটোন থাকলে ওন যোগ করব। কিটোন যদি থাকে তাহলে আমরা কি যোগ করব না ওন যোগ করব, ওন যোগ করব। কিটোন কোনটা গো, কিটোন ওই যে আমি আগেতে বলছিলাম সি ডবল বন ও, কিটোন থাকলে আমরা ওন যোগ করব, ও দন্তে না ওন যোগ করব। অ্যাসিড যদি থাকে কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে, কার্বক্সিলিক অ্যাসিড নাম আমি আগে বলেছি যে সংকেত নাম, এটা তাহলে আমরা কি যোগ করব না ওইক অ্যাসিড যোগ করব, ওইক অ্যাসিড। তোমরা এগুলা একদম ভালো মতো মুখস্থ রাখবে। কি আমি আরেকবার বলছি, যদি অ্যালকোহল থাকে তাহলে আমরা কি যোগ করব, অ্যালকোহল থাকলে আমরা অল যোগ করব, অ্যালকোহল থাকলে আমরা অল যোগ করব। অ্যালডিহাইড থাকলে সিএইচ অ্যালডিহাইড থাকলে অ্যাল যোগ করব, অয় যখন লাগলো অ্যাল যোগ করব। কিটোন থাকলে আমরা ওন যোগ করব, কিটোন থাকলে আমরা ওন যোগ করব। আর অ্যাসিড সি ডবল এইচ কার্বক্সিলিক গ্রুপ অ্যাসিড থাকলে আমরা কি যোগ করব না ওইক অ্যাসিড, শেষে আমরা কি ওইক অ্যাসিড যোগ করব। তাহলে এইটা দেখো, তাহলে 1 নম্বর কার্বনে কি আছে, 1 নম্বর কার্বনে অল আছে। তাহলে একসাথে যদি আমি লিখি, তখন এটার নাম হয় প্রোপ টু ইন, এটা আমরা হাইফেন দিয়ে লিখবো প্রোপ, কারণ সংখ্যা থাকলে দেখো আমরা জোগাড় করতে পারবো না, হাইফেন দিয়ে আমরা যেমন আছে তেমন লিখে দেব। প্রোপ টু ইন হাইফেন দিয়ে 1, সংখ্যা থাকলে এইভাবে হাইফেন দিয়ে কোনো যোগ করা যাবে না। আগে আমরা যেমন যোগ করে দিয়েছিলাম সন্ধির মধ্যে যোগ করে দিয়েছিলাম, এটা কোনো যোগ হবে না। প্রোপ টু ইন 1 হাইফেন দিয়ে অল, প্রোপ টু ইন 1 অল, আচ্ছা আরেকটা এক্সাম্পল যদি নিই, এটা কত নম্বর এক্সাম্পল আমার মনে নেই, তোমরা একটু দেখে নিবে। 4 নম্বর এক্সাম্পল যদি আমি এই হয়। আচ্ছা ধরো এইটা আছে, একটা যদি আমি একটু কঠিন আকারে, কঠিন তো নেই তোমাদের কোনো কিছু, খুবই সহজ। ধরো এইটা আছে CH3 সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড কি না COOH, বলো তো এটা নামকরণ কি হবে। দেখো প্রথম আমরা নামকরণ কিভাবে করব, না এটা 1 নম্বর কার্বন, এটা কি 2 নম্বর কার্বন, আর এটা কি 3 নম্বর কার্বন। কেউ বলতে পারে এটা 1 2 3, কারণ হবে না, কারণ এটা তো কার্যকরী গ্রুপ, হয় সাবস্টিটিউশন গ্রুপ প্রতিস্থাপিত গ্রুপ দেখতে হবে, না হলে কার্যকরী গ্রুপ দেখতে হবে, যে কার্যকরী গ্রুপ বা প্রতিস্থাপিত গ্রুপটাই যেন কম সংখ্যা পায়, ওই কার্বনটা যেন কম সংখ্যা পায়। তাহলে কম সংখ্যা কোথায় পেয়েছি, দেখো এটা 1 কার্বন, তাহলে এটা আমরা এই পাঁচটা দিয়ে নাম্বারিংটা আমরা ক্যান্সেল করে দেবো, বাদ দিয়ে দেবো। আচ্ছা দেখো, তাহলে এটা দেখো ফার্স্ট আমরা কি দেখবো, ফার্স্ট কোনো প্রতিস্থাপিত গ্রুপ আছে কিনা, না কোনো প্রতিস্থাপিত গ্রুপ নেই। দ্বিতীয় কি দেখবো না কার্বন সংখ্যা কি আছে, 3টা কার্বন আছে, 3টা কার্বন থাকলে আমরা কি যোগ করবো না প্রোপ, 3টা কার্বন থাকলে আমরা কি যোগ করবো না প্রোপ প্লাস। এবার দেখো, এবার হচ্ছে
না কি আছে দেখো তো এখানটায় সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকলে দেখো তো সিঙ্গেল সবই দিয়ে এবার কি না রুল নম্বর 2 অনুসারে কার্বন সংখ্যা দেখে নিয়েছি। রুল নম্বর 3 কি না সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, তার মধ্যে কি আছে সিঙ্গেল বন্ডেই আছে। এবার সিঙ্গেল বন্ড থাকলে দেখো, সিঙ্গেল বন্ড থাকলে আমরা কি করবো, যে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকলে আমরা কি যোগ করি, সিঙ্গেল বন্ড থাকলে আমরা যোগ করি আন, আন, আন বা এন, এ দন্তে ন বা আ দন্তে ন, আন, আন, আ দন্তে ন, প্লাস কি না প্লাস কি তোমার হচ্ছে দেখো প্লাস হচ্ছে কি না কার্যকরী গ্রুপ সি ডবল এইচ আছে, সি ডবল এইচ, তাহলে কার্যকরী সি ডবল এইচ থাকলে এটা অ্যাসিড, অ্যাসিড থাকলে আমরা এক্ষুনি আগে কি পড়লাম না ওইক অ্যাসিড লিখবো আমরা, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তাহলে এটা যদি আমি যোগ করে লিখি, এটা পুরোটা যদি আমি যোগ করে লিখি তাহলে দেখো এটা যদি পুরোটা তাহলে যদি যোগ করে লিখি তাহলে নাম হবে কি না নাম হবে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, একদম যদি তিনটা যদি আমি যোগ করে দিই তাহলে এর নাম হবে প্রোপানোইক অ্যাসিড। এই যোগ করাগুলো একটু তোমরা প্র্যাকটিস করে হয়ে যাবে, সবাই পারছে মানে আমরাও পারবো। প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, সরি প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড মানে প্রোপ আন, প্রোপ যুক্ত আন সমান প্রোপান, প্রোপান, আর ওই অ্যাসিডকে ওই দন্তনা ওই কাজ দিয়ে যোগ করে দিচ্ছি প্রোপানোইক অ্যাসিড। তোমরা সবসময় মনে রাখবে যে যদি কোনো একটা যৌগতে ডবল বন্ড থাকে আর সিঙ্গেল বন্ড থাকে সবসময় ডবল বন্ডকে প্রায়োরিটি দিবে, ডবল বন্ডের প্রায়োরিটি দিবে, সিঙ্গেল বন্ড দিয়ে কোনো নামকরণ করার দরকার নেই, ডবল বন্ড দিয়ে করবে। যদি থাকে এইভাবে যে সিঙ্গেল যদি থাকে ডবল বন্ড আছে আর ট্রিপল বন্ড আছে তখন ডবল বন্ডকেও ধরবে, যে কার্বনে ডবল বন্ড আছে সেই কার্বনটাকেও ধরবে, ট্রিপল বন্ড যে কার্বন আছে সেই কার্বনটাকে ট্রিপল বন্ড ধরবে। আর ধরার সংখ্যা আমরা তো জানি যে কম সংখ্যাটা কার্বনটাকে আমরা ডবল বন্ডে নেবো বা ট্রিপল বন্ডে নেবো, তখন ডবল বন্ডকেও ধরবে ট্রিপল বন্ডকেও ধরবে। যখন কি না ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড আছে তখন সিঙ্গেল বন্ড ধরা দরকার নেই, শুধুমাত্র ডবল বন্ড ধরবে। ঠিক আছে, এবার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে কয়েকটা, ধরো এইটা CH3, CH3 সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড CH, এটা তোমরা কমেন্ট করবে কি হবে 1 নম্বর, 2 নম্বর এইটা CH3, CH3 সিঙ্গেল বন্ড C ডবল এইচ, সিঙ্গেল বন্ড C ডবল এইচ, লাস্ট তোমার লাস্ট 3 নম্বর, তোমরা কমেন্ট করবে দেখি কার ঠিক হয়। লাস্ট তোমরা করবে যে এটা CH3, CH3 সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CHO, সিঙ্গেল বন্ড CHO। এগুলো তো আমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করবে অবশ্যই, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আমি যে রুলটা বললাম এই রুলটা আমি যে নিয়মটা বললাম আইইউপিএসি নামকরণের ক্ষেত্রে এই নিয়মটা এই রুলটা যদি আমি এক লাইনে লিখতে চাই সামারি আকারে তাহলে এইভাবে দাঁড়ায় যে প্রতিস্থাপিত 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 গ্রুপ, প্রতিস্থাপিত গ্রুপ, গ্রুপ 2 নম্বর ছিল আমাদের কি কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা। 3 নম্বর আমাদের রুল কি ছিল, 3 নম্বর রুল ছিল যে
সিঙ্গেল বন্ড অথবা ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড বা ট্রিপল বন্ড। 4 নম্বর রুল আমাদের ছিল, 4 নম্বর ছিল কি লাস্ট যেটা, সেটা হচ্ছে কার্যকরী গ্রুপ। কার্যকরী গ্রুপ, কার্যকরী গ্রুপ। ব্যাস, এই নিয়ম অনুসারে তোমরা করবে, দেখবে কোনো সমস্যা হবে না, আইইউপিএসি নাম কোথাও আটকাবে না। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এই রুল অনুসারে করো। রুল নম্বর 1 2 3 4, এই রুল অনুসারে করো, দেখবে যে আইইউপিএসি নাম তোমাদের কোনোদিন ভুল হবে না। অবশ্যই একদম 100% শিওর করে আমি বলতে পারি যে ভুল হবে না। আর এই আইইউপিএসি নাম থেকে তোমাদের আইইউপিএসি নামকরণ অবশ্যই পড়বে পরীক্ষাতে, একদম 100% অবশ্যই পড়বে। থ্যাংক ইউ।